আপনি কথাটা বুঝতে পারছেন? এখন যদি এখন আপনার যে আপনি যে প্রশ্ন আপনি করেছেন যে বাংলাদেশের বিজনেসের কোনো ক্ষতি হবে কিনা, এখন দেখেন আমি আপনাকে এই প্রশ্ন উত্তর আমি এইভাবে দেব। এই যে আপনার আমেরিকার ব্যাড ট্যাক্স নীতিটা, এই নীতিটাতে কিন্তু বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানগুলো এমনি ধ্বংসের মুখে কি তারা ইচ্ছাকৃতভাবে ডক্টর ইউনূস, যে আপনি জানেন যে 3-0 একটা যে প্রকল্প উনি নিয়েছেন সারা বিশ্বব্যাপী, মানে সারা বিশ্ব বলতে গেলে এই 3-0 প্রকল্পটা হচ্ছে বাংলাদেশের জন্য। বাংলাদেশের জন্য উনি অত্যন্ত মেটিকুলাস ভাবে করেছেন, যেটা হচ্ছে যে 5 আগস্টের পরে উনি এই যে মেটিকুলাস কাজগুলো অলরেডি 90% সমাপ্ত করেছেন। মানে এর মধ্যে 1 নম্বর যে উনি ওনার থিওরি, এই থিওরির মধ্যে জাতির জনক বঙ্গবন্ধুর শিকড়ের কোনো অস্তিত্ব বাংলাদেশ রাখবে না। একটা উনি হচ্ছে এটা ওনার 1 নম্বর, ওনার হচ্ছে 3-0 মধ্যে 1 নম্বর পয়েন্ট আছে জাতির জনক বঙ্গবন্ধুর শিকড়ের কোন অস্তিত্ব তিনি বাংলাদেশে রাখবে না। এটি হচ্ছে 1 নম্বর প্ল্যান। 2 নম্বরের প্ল্যানটা হচ্ছে কোন শিল্পিক ব্যক্তিত্ব, শিল্প প্রতিষ্ঠান তারা তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে না। এই হচ্ছে 2 নম্বর প্ল্যান। আর 3 নম্বর প্ল্যান হচ্ছে 3 নম্বর যে 3-0 প্ল্যানের 3 নম্বর উদ্দেশ্যটা হচ্ছে যে মেধা শূন্য বাংলাদেশ গড়বে। মানে মেধা শূন্য, যদি আপনি মনে করেন যে বঙ্গবন্ধুর শিখরের টানে যারা এই দেশকে ভালোবাসে তাদেরকে তো অলরেডি উনি মনে করেন যে অলরেডি 99.99% উনি মনে করেন যে এখন স্তব্ধ করে দিয়েছেন। তো এখানে তো আর কিছু করার নেই। আর দ্বিতীয়টা হচ্ছে যে মনে করেন যে ওনার যে থিওরিটা, যে শিল্পিক যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে স্তব্ধ করা হবে। না করলে তো ওই যে ওনার যে সোশ্যাল বিজনেসটা যে বিজনেসের মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাবলম্বী হবে, ওই জিনিসটা তো হইতে পারবে না। কারণ আপনারা এন্টারপ্রেনার হবেন, আপনার নিজস্ব ব্যবসা আপনারা গ্রোথ করবেন, তো আপনার ওনার বিজনেসটা কিভাবে চলবে? বুঝতে পারছেন? আর তৃতীয় যে প্ল্যানটা, শাহিন ভাই জি একটু ইন্টারাপ্ট করি। এটা মানে হচ্ছে এইসব বর্তমান যে ট্রেডিশনাল বিজনেস আছে এই বিজনেসগুলা বন্ধ হয়ে সবগুলা কি ওনার ওই সামাজিক বিজনেসে নিয়ে যাওয়ার জন্য এই প্ল্যান নাকি এরকম বলতে চাচ্ছিলেন আপনি? আমি বলতে চাচ্ছি বাংলাদেশের আপনার যে গার্মেন্টস শিল্পগুলা, যেসব শিল্প খাত থেকে আমাদের এই যে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট যেগুলা কি আমরা বাইরে রপ্তানি করতাম, যেটা আমাদের জিডিপি, আমরা যাদেরকে জিডিপি বলি, তো ওই প্রোডাক্টটা আমাদের বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে ইচ্ছাকৃতভাবে 5 আগস্টের পর এগুলা কি বিনষ্ট করা হয়েছে। কে বিনষ্ট করছেন? এই যে আমাদের বিশ্ববিখ্যাত আমাদের যে শান্তির কারিগর আমাদের ডক্টর ইউনূস, ওনার যে ওই যে 3-0 বাস্তবায়নের জন্য আমাদের সাথে এই বাংলাদেশ সাথে বাংলাদেশ রূপকার যিনি ছিলেন তাকে বিপন্ন করার জন্য, বাংলাদেশের উন্নয়ন বিপন্ন করার জন্য ওনার ওই 3-0 প্ল্যান তো বাস্তবায়ন করা লাগবে। যার জন্য যখন এই শিল্প খাতে ধ্বংস নেমে আসছে, আর যেখানে আমাদের এই যে আমাদের যে জিডিপি নিচে নেমে আসছে, তখনই কিন্তু আরেকটা ধাক্কা আমেরিকার। কি কোন ধাক্কাটা? যে আমাদের 15% থেকে সোজা 50% আমাদের যে ট্যাক্স তাদের ট্যাক্স দেওয়া লাগবে। তো ওই রকম ট্যাক্স দিয়ে তো আমাদের বাংলাদেশের কোন প্রতিষ্ঠান বহির্বিশ্বে আমেরিকাতে অন্তত যে একটা 8.4 বিলিয়ন ডলারের একটা বাৎসরিক একটা আমাদের চুক্তি ছিল যে আমাদের পণ্য ওখানে রপ্তানি হতো, ওই জিনিসটা তো বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাওয়ার পথে। তো এখানে তো মনে করেন যে কোনো ইন্ডাস্ট্রিয়াল যে সকল শিল্পপতিরা আছেন তারা তো নিজের লস করে তাদের ইন্ডাস্ট্রি তারা কন্টিনিউ করবেন না। এখন আপনি কি চান যে আপনার কোম্পানি লস করে আপনি কি আপনার কোম্পানি লস করে কিন্তু চালাতে পারবেন? আপনি তো আপনার কোম্পানি লস করে চালাতে পারবেন না। তো যার জন্য আপনার কোম্পানি তো অটোমেটিক বন্ধ হচ্ছে। তো অটোমেটিক বন্ধ হওয়ার মানে হচ্ছে যে আপনার কোম্পানি যদি বন্ধ হয়ে যায় তো আপনি চলবেন কিভাবে? আপনি একা না, আপনি একটা প্রতিষ্ঠান যখন গড়েছেন আপনার সাথে কমসে কম 10,000 ফ্যামিলির সাথে সম্পর্ক। 10,000 লোক একটা ফ্যামিলি, নিম্নতম 10,000 লোক কাজ করে। 10,000 লোকের সাথে যদি একটা ফ্যামিলির সাথে 5 জন করে লোক হয়, তো আপনি হিসাব করেন কয় লক্ষ আপনার সাথে জড়িত। এই প্রত্যেকগুলো লোক তো আপনার এই যে কোনো না কোনো তাদের জীবিকা নির্বাহ করতে হবে। তো জীবিকা নির্বাহ করতে হলে ওই যে 3-0 প্ল্যানটা, যে মেধাশূন্য বাংলাদেশ তো অলরেডি তারা করে ফেলেছে। মেধাদের তো কোনো এখনো মেধাদের দাম নাই।
আর মেয়েদের এখন মানে এখন আর ঘোড়ার ঘাস কেটে খেতে পারবে না, মানে তাদের জন্য ঘোড়ার ঘাস কাটার যে চাকরিটা, ওই চাকরিটা রাখা হওয়া নাই। তাহলে তো যে উনি 3-0-তে সাকসেস, বাংলাদেশের জন্য সাকসেস, বহির্বিশ্বে না হোক। আর এই যে আরো সাকসেস করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যে শুল্ক নীতিরা যে আরোপ করেছেন, তাতে ডক্টর ইউনূসের বিজনেসটা একটা বাম্পার ফলন হবে, বুঝতে পারছেন? মানে এরকম বাম্পার ফলন হবে, যে বাম্পার ফলনটা যদি ডক্টর ইউনূস জাস্ট যদি আগামী আর কয়েক মাস যদি মানে কোন রকম মানে টেকনিক্যালি যদি উনি সাপোর্ট নিয়ে থাকতে পারেন, তাহলে ওনার জিন্দিগিতে আর কোনো কাজ করে বসে খাওয়া লাগবে না। মানে মানে ওনার জিন্দিগিতে আর কোনো কাজ করা লাগবে না। উনি যে বিজনেস দাঁড়া করাইছেন, ওই বিজনেসের মাধ্যমেই জাস্ট উনি রান করতে পারবেন। ওনার বিজনেস বাম্পার ফসল দেবে। ধন্যবাদ।